হাই, প্রত্যেকে কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। গতকাল তো পূর্ণিমা ছিল, আর সবাই জানো যে মলে মাস শুরু হয়ে গেছে। আর মলে মাসে সবচেয়ে বেশি বেশি করে ঠাকুরের নাম করতে হয়। কেন বেশি বেশি করে ঠাকুরের নাম করতে হয় মলে মাসে সেটা আমার জানা নেই। তোমরা যদি জেনে থাকো কমেন্টে অবশ্যই লিখো। সঙ্গে সঙ্গে শুনেছি নাকি যে তীর্থ দর্শনও করতে হয়, কিন্তু ছোট বাচ্চা নিয়ে সবসময় তো তা সম্ভব হয় না। পাশেই যে মা কমলেকামিনী মন্দির আছে সেখানে গিয়েছিলাম পুজো দিতে। এই মা খুবই জাগ্রত, প্রত্যেক চৈত্র মাসে খুব বড় করে পুজো হয়। তখন মায়ের অনেক বড় মূর্তি আনা হয়, আর এই ছোট মূর্তিটি সারা বছর পুজো হয়। আর এই মাসেই সারা বছর মায়ের পুজোয় সহযোগিতা করে। আমিও সকালবেলা স্নান টান করে একটু তাড়াতাড়ি চলে গিয়েছিলাম মায়ের মন্দিরে, তো গিয়ে যতটুকু পারি একটুখানি হেল্প করে দিচ্ছিলাম আর কি। আমি ছাড়াও অনেকে এসেছিলেন যারা টুকটুক করে হেল্প করে দিচ্ছিলেন। একজন জ্যাঠামশাইও ছিলেন যিনি খুব সুন্দর করে মায়ের ভোগ রাঁধছিলেন। অনেকেই জেনে থাকবেন যে পুরোহিত মশাইরা কিন্তু খুব ভালো রাঁধুনি হয়। আর এই পূর্ণিমায় মাকে স্বয়ং ভোগ রান্না করে দিয়েছিলেন হচ্ছেন এই পুরোহিত মশাই। পুষ্পপত্র দেখে তো বুঝতেই পারছেন, পুরো পুষ্পপত্র ভরে গেছে সুন্দর সুন্দর পদ্ম ফুলে। জিয়াগঞ্জে এখন এত সুন্দর পদ্ম পাওয়া যাচ্ছে, আমি জানি না আর কোথাও পাওয়া যাচ্ছে কিনা। আপনাদের জানা থাকলে অবশ্যই জানাবেন। আমরা সকলে অঞ্জলি দিয়েছি মাকে এক একটা করে পদ্ম ফুল দিয়ে। ভাবা যায় বলুন তো, যে পদ্ম ফুলের হাহাকার সারা জীবন শুনে এসেছি, এত কম টাকায় এত সুন্দর সুন্দর পদ্ম দেখে সত্যিই মনটা নেচে উঠছে। রূপ মায়ের মহিমা নিয়ে নতুন করে বলার কিছু নেই। যায় পাট ব্যবসায়ীরা তাদের ব্যবসায় উন্নতির জন্য প্রথম মায়ের আরাধনায় লিপ্ত হন। দৈনন্দিন জীবনের মিনি ব্লগগুলো কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ইচ্ছা আছে যে মিনি ব্লগের একটা সিরিজ নিয়ে আসবো, শুভকামনা করবেন।